বুঝলে উজির, কাল রাতে খুব বিচ্ছিরি একটা স্বপ্ন দেখেছি। বিচ্ছিরি স্বপ্ন? তা তা কি স্বপ্ন মহারাজ? দেখলাম কি, ওই কৃষ্ণচন্দ্র আর গোপালের কাছে আবার আমি নাস্তানুবুদ হয়েছি। তা কি করে আপনাকে নাস্তানাবুদ করলো? হঠাৎ ঘুমটা ফিকে হয়ে এলো, তাই সবটার পুঙ্খানুপুঙ্খভাবে মনে নেই। শুধু এইটুকুনি মনে আছে, ভাতের থালা সামনে নিয়ে আমি বসে আছি, আর আমাকে নিয়ে ওরা খুব হাসাহাসি করছে। কিন্তু এ তো শুধু স্বপ্ন জাহাপানা, সত্যি তো আর নয়। না 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 না, স্বপ্ন বলে ছেড়ে দিলে চলবে না। আমাকে নিয়ে হাসাহাসি, এত বড় সাহস! এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। কিন্তু কি করে প্রতিশোধ নেবেন জাহাপানা? কৃষ্ণচন্দ্রের এমন কোনো ত্রুটি তো আমি দেখতে পাচ্ছি না যার ছুতো তুলে আপনি ওর ওপর প্রতিশোধ নেবেন। কেন? ওই যে স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে হাসাহাসি করলো। শোনো উজির, এটা শুধু ত্রুটিই নয়, খুব মারাত্মক ধরনের বেয়াদবি। উজির, এক্ষুনি এমন একটা কিছু ভাবো যাতে কৃষ্ণচন্দ্র আর গোপালকে চোখের জলের নাকের জলে করে ছেড়ে দিতে পারি। কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না। ঠিক আছে জাহাপানা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। মাথায় এসে গেছে? তাহলে চট করে বলে ফেলো। কৃষ্ণচন্দ্র আর গোপালকে মুর্শিদাবাদে নিমন্ত্রণ করুন। তারপর তাদের এমন খাবার খাওয়াবো না যে ভাতের গ্রাস মুখে তুলতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এর থেকে ভালো প্রতিশোধ আর হয় না। তাহলে পত্র লিখে দুধকে কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ, যথা আজ্ঞা জাহাপানা।